জয় গুরু। পরম প্রেমময়, আমাদের সবার জীবনের মালিক, আমাদের অস্তিত্ব ধারক ও বাহক পরম পিতা রাতুল জানে প্রণাম জানাই। প্রণাম জানাই তারই লীলা সঙ্গিনী শ্রী শ্রী বড়মার চরণে। প্রণাম জানাই সৎসঙ্গের প্রধান আশুদেব শ্রী শ্রী বড্ডা শ্রীচরণে। প্রণাম জানাই সৎসঙ্গের বর্তমান অভিভাবক, আমাদের সকলের জীবন্ত ঋষি, আমাদের চরার পথে করি বর্তমান শ্রী শ্রী আশুদেবের শ্রীচরণে। প্রণাম জানাই পূজনীয় অবিন্দা সহ ঠাকুরবাড়ি সকলের শ্রীচরণে। সৎসঙ্গ উর্মির পক্ষ থেকে অমৃত পথে যাত্রী, অমৃত প্রেমী, অমৃত পিপাসু দাদা ও মায়েরা সবাইকে জয়গুরু, যথাস্থানে শ্রদ্ধা ও প্রণাম। আজকের আমি আলোচনা করব মন অবসাদগ্রস্ত হলেও গুরুর নির্দেশ মেনে চলতে হয়। কথা প্রসঙ্গে একটি ভাই বলছিলেন, মন অবসন্ন হলেও পরমপিতাকে ডাকতেও তো ইচ্ছা করে না। শ্রী শ্রী ঠাকুর বলছেন, তাকে ডাকি না বলেই তো মন অবসাদগ্রস্ত হয়। মনের কথা না শুনে গুরুর কথা শুনতে হয়। ভালো থাকি মন্দ থাকি নাম চালিয়ে যেতে হয়। ওর ভিতর দিয়ে আপোষে আপ সব ঠিক হয়ে আছে। সংসারে সবই অস্থির। ইষ্ট নিষ্ঠা ও বিশ্বাস যদি নীরড় হয়, তাহলে অস্থিরতা তুফানের মধ্যে তুমি পায়ের তলায় একটা স্থির ভূমির সন্ধান পেতে পারো। নির্ভরতার একমাত্র স্থল পরম পিতা, পরম দয়াল তিনি। আমরা যখন তাকে ভুলে থাকি, তখনও তিনি আমাদের ভোলেন না, ছাড়েন না, ধরে থাকেন। কিন্তু তিনি যে সর্বদার তরে আমাদের ধরে আছেন, তার সেই দয়াটা আমরা বোধ করতে পারি না। যদি আমরা তাকে আঁকড়ে ধরে না থাকি, নিজের স্বার্থের কথা, সুখের কথা ভাবতে হয় না। ভাবতে হয়, তিনিই আমার স্বার্থ, তিনিই আমার সুখ, তিনিই আমার ইহকাল, তিনিই আমার পরকাল, তিনিই আমার সব। ফল কথা ভাববার বস্তু একমাত্র তিনি। একেই বলে ভাব ভক্তি। তখন তার তৃপ্তি সাধনই হয় জীবনের ব্রত। কায়ম কায়মন বাক্যে তাই করে চলা ছাড়া গত্যন্তর থাকে না। আলোচনা প্রসঙ্গে ১৪তম খণ্ড, ইংরাজি ২১/৮/১৯৪৮, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। বন্দে পুরুষোত্তম।